গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী প্রভু, আগামীকাল একাদশী, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার এক ভক্ত ভজন করছে, তাকে গিয়ে সুন্দর করে সেবা করিয়ে এসো। ভক্ত যদি অভুক্ত তাকে 7 দিন খায়নি, কাল একাদশী, মা লক্ষ্মী আসছে প্রসাদের পাস্ত নিয়ে। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে, মন অমন বল, হরি মুরারি মুকুন্দ, হরে মুরারে মুকুন্দ, জগদানন্দ, নন্দ, নামের বর্ণে বর্ণে শুভা ঝরে গো ও ও, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণরূপী, তোমরা ভজরে অন্ধ চরণারূপে, সেই না হরে কৃষ্ণ হরে হরে এ এ এ, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কে? আমি জগন্নাথ ঘননী লক্ষ্মী, এই নাও প্রসাদ, সেবা করো। ও মায়েরা, আপনারা প্রসাদ সেবা করেন তো? করার পর হাতটা কি করেন? করেন না? অনেকেই আছে চরণামৃত খেলো, জীবনে করবেন না, হাত জোড় করে বলছি, মহাপাপ। কেন? আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, যখনই আপনি ওই এঁঠোটা লাগিয়ে দিলেন 18টা তীর্থই অপবিত্র হয়ে গেল, ভগবান আর আপনার দেহে আসতে পারবে না। বুঝে নিলেন? মাধুদাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছনে রেখে ভজন করছে। পান্ডারা ভোরবেলা মন্দির খুলে দেখে সোনার থালা নেই, লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়, যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল ওগো যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, দিনে হরি হরি, রাতে থালা চুরি। দিনের বেলা হরি হরি আর রাতের বেলা থালা। কি করছো? বল। ও বাবাজি, হগাটি কড়া করেছি, ধাই গিড়ি গিড়ি আমি চুগি করেছি, পকেটে মারি পুত্তি দিব হবড়েছি না, লগাড়িছি বলো হবড়ে না, ভজন করছি। পকেটে মারি পুত্তি দিব, ভজন করে দিব। হ্যাঁ, ভজন করেছি, চুরি করেছি। গুচি ওকে গাছের সঙ্গে বাঁধ, মারো। বেঁধে চাবুক দিয়ে মার। মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ আমি তো চোর
তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ আমায়, রক্ষা করো জগন্নাথ আমায়, বাঁচাও ভক্তের লাগি। শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত হরি 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 রঙ্গ ফেটে গেল, ভক্তের আঘাত গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। সকালবেলা এসে ইন্দুদ্যুপ্ন রাজাস্তি গন্ডিচা দেবী যেই না জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠল। কি গোটা ঠাকুর ঘরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে। জগন্নাথের সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ছুটে গিয়ে ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, জগন্নাথ জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত দিয়েছে? রানীমা, আমায় কেউ মানেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষী বিনা অপরাধী আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুপ্ন রাজাস্তি গুন্ডিচা দেবী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন। কে মাধু, কোথায় মাধু, কিবা পরিচয়, কিবা পরিচয়, কৃপা করে কহ কেবা, কহ না আমায়, কখনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ইন্দুদ্যুপ্ন রাজাস্তি গন্ডিচা দেবী ছুটতে ছুটতে চললেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বলে, জগন্নাথ কে বলেছে তোমার কৃপা নাই? নিজেই চোর সাজালে, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই মার খাওয়ালে, আমি তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। शब्द सुनत मरी छातिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे। दुख मेटानो सुख दुइनो, एक कटा कटा की पांथ नेहारू, एक टकटा की प्रांथ निहारू। भाई समझी सुख दुइनो, दुख न लागे
तरस बिना दुख न लागे नैनों। মাধুদাস এসে পৌঁছালো কোথায়? বৃন্দাবন। ও মায়েরা, যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম একটি দেবতাকে দর্শন করতে হয়। বৃন্দাবনে যত মন্দির আছে প্রথম কাকে দেখতে হয়? প্রেম সে বলো বাকে বিহারী লাল কি। ভোরবেলা এসেছে, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा तो करो हो मुरारी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে লীলা আপনারা শুনছেন, এর কিছু কিছু গান আমার শেখা আমার মায়ের কাছ থেকে। কারণ তবে মা বলতেন এই গানগুলো গাইতো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা, দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি ছপুরুষ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, সবাই আশীর্বাদ করবেন। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। বৃন্দাবন কে वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। हमने ही पर्दा करो मुरारी, हमने ही पर्दा करो मुरारी, हमने ही पर्दा करो मुरारी, हमने ही पर्दा करो मुरारी। वृंदावन के वृंदावन के बाके बिहार, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। तू अरूपनी रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तू अरूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। এই যে ও ভাই, কাল একাদশী করেছিলেন? হ্যাঁ, এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও। কে? একজন হকার্স। প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় ওই বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। এক ঠোঙা ছোলা ভাজা মাধু দাসের হাতে দিয়েছে। মাধু দাস ছোলা ভাজাটা নিয়ে বলছে, হ্যাঁ গো, কাল তো একাদশী গেছে, আজ দ্বাদশী, এখানে কেউ আছো? কাল একাদশী করেছিলে, তাহলে অর্ধেক ছোলা ভাজা দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে। আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর
আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে যে ভজে আমায় নিরন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড় নিরন্তরে আমি বড়ই অনন্তরে যে বেঁচে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি যে অন্তরে বেঁচে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মোরে ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণবর্ণ শিশুয়ায় মুরলি বাজয় মুরলি বাজয় মুরলি বাজয় এই যে তুমি তো ভেতরে আমি বাইরে তোমায় ছোলা ভাজা দেবো কি করে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে দাও ও মায়েরা হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর আর যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর ভক্ত ছোলা ভাজার ঠোঙাটা সরিয়ে দিয়ে বলছে এমনি এমনি ছোলা ভাজা দেবো না তাহলে আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জন জীবন মর জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা বন্ধু তোমার নাম কি আমার নাম মাধু দাস তোমার নাম কি গো গোপাল বন্ধু আজ থেকে দুজনে বন্ধুত্ব হয়ে গেল কেমন আচ্ছা এই নাও ছোলা ভাজাগুলো তুমি সব খেয়ে নাও ভগবান বলছে তা কি করে হয় বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই আজু কি আনন্দ হলো বৃন্দাবনে এবার প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় কি কি কল্যাণ হয় জানেন চৈতন্য চরিতামৃতে প্রথম পৃষ্ঠা উল্টালেই পাবেন কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয় কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি সংসারে সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি সর্বই অমঙ্গল নিতাই গৌর হরি বল। সর্বই অমঙ্গল হরে
ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়? পাপ চলে যায়, সংসারে অশান্তির আগুন নিভে যায়, অমঙ্গল দূরীভূত হয়, পুণ্য সঞ্চার হয়। ওমা, একটা কথা বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে। আর দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? বেচো কি মাস্টারমশাই, কি ব্যাপার বলতো? কেন তোর মাকে চা চাইলে র চা দেয়, আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? বলে মাস্টারমশাই বলা যাবে না, দুধের কড়াই বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল, মা বলল মাস্টারকে খাইয়ে দে যা। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়ে যায়, দীপথরিয়া হয়ে মরবেন। তাই তো হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে বেড়ায়, তাদের মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবেন, সকালবেলা গিয়েই সংসারে অশান্তি শুরু হবে। এত বছর হরিনাম শুনছেন, পাড়া থেকে হিংসা চলে গেছে তো? কি বলবো দাদা, যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? নামে গাছ নাচে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয় জীবের, হিংসা চলে যায়, ক্রোধ চলে যায়। হচ্ছে কি? হচ্ছে না? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেছে? না না, ওষুধ ঠিক আছে, যে দিচ্ছে ডাক্তার তিনি প্রেসক্রাইব ঠিক করতে পারছেন না, আর যে খাচ্ছে সে নিয়ম মেনে খাচ্ছে না। কথাটা বুঝলেন না? না বোঝাতে পারলাম না? বোঝা গেছে? বাহ। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? কাউকে দরকার নেই, 2-5 জনকে সঙ্গে নেবে, যদি আসে ডাকলে, বেশিবার নয়, একবার ডাকবে। কি করবে? মহাপ্রভুর আদেশ, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এই মন্ত্র আর মহামন্ত্র পার্থক্যটা কি জানেন তো? জানেন না। মন্ত্র যদি বলতে হয়, ওই ঠাকুর মশাই আছে দেখুন, স্নান করে কাপড় ছেড়ে আসন পেতে শুদ্ধ আচারে উত্তর কিংবা পূর্ব মুখে বসে আচমন করে তবে মন্ত্র শুরু করা যাবে, তাই তো? নালে মন্ত্র শুরু করতে পারবেন না। আর মহামন্ত্র, মন্ত্র বলবার আগে নিজেকে পবিত্র হতে হয়, মহামন্ত্রে পবিত্র হতে হবে না। আপনি বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় একবার বললে আপনি নিজে থেকেই নামের দ্বারা পবিত্র হয়ে যাবেন। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা যে হরিনাম করব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে না? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলে কাম
কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে কাম কামনা দূরে যাবে মনে প্রেমানন্দের উদয় হবে কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কাম কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কাম কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে বুঝে নেওয়া গেল বেশ ঝামেলা নেই তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন হরি নামামৃত সুধা রস কেউ যদি না সে একা একা রান্না করতে করতে গুনগুন জোরে করলে লাভ বেশি কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দিবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা পাগলা হয়ে গেছে সকালবেলা উঠে আরে হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা যার জন্যই তো আজকে হিন্দু ধর্মের এই হাল এটা মাথায় রাখো এই যে এত বড় হরিবাসর চলছে ভগবানের কাছে কামনা করি কমিটির যারা সভ্যবৃন্দ আছে যাদের তিল তিল পরিশ্রম যাদের তিল তিল দানের দ্বারা এত বড় মহতি হরিবাসর এটা তো জাতা ব্যাপার নয় কে ভগবানের চরণে নিবেদন করব তারা যেন কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করে হৃদয় গৌর হরিব তাও দেখবেন এত খাটার পরেও মহোৎসব মিটে গেলে সমালোচনার ঝড় বয়ে যাবে হ্যাঁ ওরা কি এমনি কমিটিতে আছে কত ইনকাম জানিস তুই শালা আয় না যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো না এইটা শুধু হিন্দু ধর্মে পাবেন অন্য কোন ধর্মে পাবেন না করবো না আর করলে জ্বালায় মরবো ওই একটা প্রবাদ বাক্য ছিল না কিরে পথে বসে কাঁদছিস কেন পরের ভালো দেখতে পারিনি গো এর ওষুধ আছে কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে নৈবেদ্যম নিত্য প্রয়োজন হরিনাম যখনই সময় পাবেন কলিতে কোনো পন্থা নেই কৃদিজধ্যায় বিষ্ণুতে তায়াং যজতমাকাই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তন কলৌ তদ হরি কৃত মানে সত্য সত্য যুগে ধ্যান করলে ভগবান চলে আসতো কলিতে ধ্যান করতে পারবেন না দুটো কারণে প্রচুর মশা না না সেজন্য ওটা রসিক করে বললাম কলিতে কেন ধ্যান করতে পারবেন না দুটো কারণ কি কি দুটো কারণ চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল ধ্যান হবে না কলিকালে হবে না কলিকালে ধ্যান হবে না কলিকালে ধ্যান হবে না কলিকালে চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল কেন এখানে বসে আছেন একবার ভাবুন তালাটা দিলাম তো মন এক্ষুনি দৌড়ে চলে যাবে তালা দেখতে তাহলে চিত্ত চঞ্চল আর মন দেহ দুর্বল একদিন একাদশী করলে আমার কথা বলছি আপনাদের না একাদশী করলে খালি ভগবানকে বলি তাড়াতাড়ি সকাল করে দাও দেহ দুর্বল কি একদিন একাদশী করলে পরের দিন হাত পা থরথর করে না না তোমাদের না আমার কথা বলছি তোমাদেরকে বলবো কেন তাহলে বুঝে নেওয়া গেল দুটি কারণে ধ্যান হবে না এইবার চলুন ত্রেতায়াং যাজে তোমাকে যজ্ঞ করবেন কি করে দুজনকে ঠিক থাকতে হবে প্রথম ঠিক থাকতে হবে যজমান দ্বিতীয় ঠিক থাকতে হবে পুরোহিত দুটোই তো ঠিক নেই ভেজালে ভরা কেন যজমানকে যদি পুরোহিত বলে বাবা যজ্ঞ হবে তো 5 কেজি 1 নম্বর ঘি আনবে যেটা কলকাতায় গাঙ্গুরামে 1200 টাকা কেজি বর্তমানে ও তো ওই মাল কিনবে না ও দোকানে গিয়ে বলছে আরে আগুনে যেটা পোড়াবে সেই ঘিটা দাও 100 টাকা কেজি হাফ ডালদা আর হাফ কেরোসিন তাহলে অরিজিনাল মাল হলো না ভেজাল এইবার বলি যজমান যদি মন ভালো নয় শুধু শুধু তীর্থ করে মিচামিচি খেটে মরে আর অরিজিনাল ব্রাহ্মণ পাওয়া কলিযুগে খুব কষ্ট কেন একটু বলেনি
আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। তাহলে ভেজাল মহাপ্রভু বলে দিলেন যাগযজ্ঞ 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 যাগযজ্ঞ। আপনি বলতে থাকুন, উত্তর বেরিয়ে যাবে। যাগযজ্ঞ 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 যাগযজ্ঞ। যজ্ঞ চলে যায়। এইবার আসি তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে কি? পূজা। পূজা কারা কারা বাড়িতে পুজো করেন হাত তুলুন। ও অনেকই আছে। বাহ, প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, খুব ভালো। এইটাই দরকার তো, প্রতিদিন দেবেন। তিনটে নিয়ম মেনে দেবেন। হ্যাঁ, কোনো সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, কোনো দিন দেবেন না, তাহলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে। ওই গাছের তলায় পড়ে থাকা, ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর হাত জোড়ো করে বলবো একটা কথা, রাগ করবে না তো? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? চুরি করে ফুল দিলে কি হয় গো? পূজা। পূজা কি করছেন আপনি? পূজা। পূজা কাকে বলে? পু উ যা আহ। পু উ যা আহ, প্রবৃত্ত উপাচার, জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নিলেন? এইবার বলুন, লোকের গাছের চুরি করা ফুল পবিত্র উপচার? দরকার নেই। যদি ফুল না থাকে, 5টা পাপড়ি থাকবে, এরকম দেখে দূর্বা তুলে ভগবানকে দেবেন, তাতে ভগবান খুশি হয়। জানেন, যেমন যাদের সংসারে প্রচন্ড অশান্তি, আছেন কেউ? আমি একটা কথা বলে দিচ্ছি, 3 মাস করে দেখুন সেরে যাবে। যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে কেউ না কেউ ভুগছে সব সময়, একটা কাজ করুন, এগুলো সেরে যাবে। কি কাজটা বলবো? ইচ্ছা আছে করবা? যদি ইচ্ছা তাকে বলে দিচ্ছি, করে নেবেন। 3টে মাস করুন, করে আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, যদি কাজ না হয় আমাকে ফোন লাগাবেন। কি করবেন? 2টো তুলসী পাতা নেবেন। তুলসী পাতা চেনেন তো? তুলসী পাতা নেবেন, ভালো করে ধুয়ে চোখের জল লাগাবেন। চন্দনও দিতে হবে না, চন্দন এখন 4,500-5 হাজার টাকা কেজি, আবার ভালোটা 12,000 টাকা। 2 চোখে 2টো তুলসী পাতা নেবেন, 2 চোখে জল লাগাবেন, শিবলিঙ্গ বাড়িতে আছে, শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। কি হলো, মুখ মাকাচ্ছ কেন? শিবকে তো তুলসী পাতাই দেয় নাকি? এটা ভুল বললেন মশাই। ও, তাহলে আমার ভুল হয়ে গেছে নাকি? না, আমি যেটা বলছি এটাই ঠিক। কোথায় লেখা আছে আপনি বললেন? বিষ্ণু পুরাণ। আমি না পড়ে কোনো কথা আসলে বলিনি, এটা সবাই জানে। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হে মা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দত্তাত পুনর্জন্ম না বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। না পড়ে বলবো না, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া আছে, এটা মাথায় রাখো। বিষ্ণু পুরাণ উল্লেখ করছে, তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি ওটা রত্নের তুল্য। হরে বা কেশবে দত্তাত, যদি শিবকে বা কেশব, কৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু দিতে পারেন, পুনর্জন্ম ন বিদ্যতে, আপনাকে পুনর্বার জন্মাতে হবে না। 1। 2 নম্বর পয়েন্ট বলছে, যাদের সংসারে অশান্তি, দিন আনে আজানে আর নেই, চোখে কানে দেখতে পায়নি, যেসব সংসারে অসুস্থ রোগী আছে, তাকে করতে বলুন 3টে মাস, বেশি না 90 দিন করে আমাকে রেজাল্ট দিন। তাহলে চলুন, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বাকি বৃত্তংটা আছে, ওটা বলে দিয়ে লীলায় যাব। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে 4 পা হব নাকি?
কি ইচ্ছা গো বলো, ছবির মা কি ইচ্ছা? কি হবে পরজন্মে? 4 পা না 2 পা? 2 পা। বাবা, তার জন্য একটা কাজ করতে হবে। কি করবে? যখনই ঠাকুরের কাছে যাবে, গলায় কাপড়টা দেবে, ভালো করে হাতটা বুকের কাছে জড়ো করবে, করে মনে মনে বলবে, ও দয়াল, দয়াল রে হে হে হে, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হরিবল। জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, ও ভগবান, আমি উঁচুকুল চাই না গো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আমি অনেক উঁচু কুলে জন্মাতে চাই না, আমাকে শিডুল বেল্টে জন্ম দিও। হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, বাগদি এদের ঘরে আমাকে জন্ম দিও। তাতে কি হবে? আমি মুচি হইয়া সুচি হল, আমি মুচি হইয়া সুচি গব, গাইব তোমার না তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। হ্যাঁ রে, এই তোর কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছিস কেন? ভগবান জিজ্ঞেস করছে। ভক্ত বলছে, প্রভু আমি যদি সংসারের চাপে পড়ে তোমায় ডাকতে না পারি তাহলেও তো আমি উদ্ধার হয়ে যাব। এই কি করে উদ্ধার হবি? বলে, বুঝলে না, মা যদি হয় কৃষ্ণ ভক্ত তাহলেই তো আমি উদ্ধার হব। আরে তুই কি করে উদ্ধার হবি? বলে, ভগবান এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাব, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার ও গো হব। মা যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে হরি উদ্ধার হরি হরি হব। বল। যদি হয় কৃষ্ণ আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বুঝে নেওয়া গেল মায়েরা, উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, তিনটে কমপ্লিট হয়েছে।
যদি পারো 3টে টাইম ভগবানকে ডেকে নেবে, 3টে টাইম। হরিভক্তি বিলাসে বলা আছে 24 ঘন্টায় 24 বার। যদি না পারো তদ অর্ধ মানে 12 বার। যদি তাও না পারো তদ অর্ধ 6 বার। শেষে লিখছে যদি তাও না পারো তদ অর্ধ, মানে 3টে টাইম আপনাকে ডাকতে হবে। যারা ভক্ত প্রসাদ ভোজি তাদের জন্য নয়, যারা ঘরোয়া ব্যক্তি এদের জন্য ফার্স্ট টিপস, প্রথম ধাপ কি করবেন, 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন কখন ডাকবেন বলি, আগেই বলেছি কুঁড়ি ফুল ভগবানকে দেবেন না, বাসি ফুল ভগবানকে দেবেন না। নিজের দেহ দিয়ে বিচার করুন, একবারে যেগুলো কুঁড়ি সবে কথা ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে না। তাহলে কখন করতে হবে গোবিন্দ সেবা, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার 1 মন, 1 মন সমান কত কেজি? 40। বুড়ো বয়সে ভজন হবে 40 কেজি। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো হাত তোলো। দেখ তুমি তো বিয়ে করেছো, বিবাহ করেছো। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। চলুন তাহলে অর্ধাঙ্গিনী এলো, তাকে অর্ধেকটা মন দিলাম, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ, খালি পকেটে হাত ঢোকা মাল বের করে দিয়ে। এই বিয়ে করেছিলে কেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে, শোনো বেঁচে থাকতে ভাত দিক না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই যাদের পুত্র নেই শুধু মেয়ে আছে, কেউ আছে এখানে? আচ্ছা ছেলে নেই শুধু মেয়ে আছে, চিন্তা নেই, তোমার মেয়ে তোমার পিণ্ডি দেবে। মেয়েই মুখে আগুন দেবে, মেয়েই পিণ্ড দেবে। গরুর পুরাণ উল্লেখ করে দিয়েছে, গরুর পুরাণে বলা আছে। মেয়ে তো পরগত্যে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, আরে পরের গোত্রে চলে গেছে, রক্তটা কি আলাদা হয়েছে? গরুর পুরাণ বলছে যাদের কন্যা পুত্র নাই তারা চিন্তা করবেন না, আপনার কন্যাই আপনার মুখ অগ্নি করে পিণ্ড দান করবে। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? শুরু হলো জীবনের লস। কি আশাই জগৎ না? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, বলো হরি। অমঙ্গলটা বিদায় হলো। এই হাসছো কেন? গোবর জল দেয় না? কালকে বাসি যাকে এত ভালোবাসি। বুঝে নিলে? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে হাতে আছে কত? 5, বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। দেখো 5 মিনিট বসার পর প্রত্যেকটা ব্যক্তি জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। বলছে একবারে মনের কথা বলে দিয়েছে। কি ভেতরে কট 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 কট, হাঁটুতে কোমরে। হ্যাঁ সে বুঝতে পারছি। তোমার শুধু নয় সবার।
এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। পিছনে অঙ্কের ম্যাডাম বসে আছে, হাতে আছে 2, তাহলে নাতনিকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন। ও পাটে যাবার দিন। এই যে মন্দির দেখলেই শুধু চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে না, ঠাকুর আমাকে তুলে না। সামনের পার্টি তো আউট, আমি হরি বলার হবি বল, হবি বল। মন্দির দেখলেই চোখের জল পড়ে কেন? বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা। ভগবান আমাকে তুলে নাও, তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে জানো নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তোর রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজি, ওরে এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না ওর ভজন সাধন হলো না রে। ও মায়েরা, চলুন গৌরচন্দিকাটা এবার শেষ করতে হবে, রাত্রি হয়ে যাবে না, 12টা বাজতে গেল। শোনো না, এই রে ঘড়ি দেখবো না? আরে ঘড়ি না থাকলে মরে যাবো যে। বলে ঘড়ি দেখবে না, শালা ঘড়ি না থাকলে মানুষ বাঁচবে? এক্ষুনি তুমি কারো বুকে মাথাটা রাখো, দেখো ঘড়ি বাজছে, বাজিছে সোনার ঘড়ি, টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ঠিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি টিক টিক টিক, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজো না কোসম, পিট পিটে বাবু হয়ে মজে চোখি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। সকালে ঘুম থেকে উঠে আগে নিজেই ঘড়ি দেখে আর আমাকে বলছে দেখবেন। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মাইরা, প্রথম লাইনটা কি গাইলাম গৌরচন্দিকা কার মনে আছে? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার, তাই তো? বাহ। দ্বিতীয় লাইনে চলুন, হরিনাম চিন্তামণি, হরি না হরি না। আস্তে আস্তে ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে, সত্যি অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। সবাই মিলে ভগবানের চরণে প্রার্থনা করবেন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। হৃদয় গৌর হরি বল। হরি নাম হরি নাম 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 নাম। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের অহংকার থেকে, অভিমানের আসন থেকে নাম নাম নাম। আস্তে, হরিনাম চিন্তামণি রস। দেখুন সবার বাড়ি তো সমান নয়, কারো ফ্যামিলি হরিনাম পছন্দ করে, কারো ফ্যামিলি পছন্দ করে না, কারো বৌদি শুনতে চায় দাদার ভালো লাগে না, কারো দাদার ভালো লাগে বৌদির ভালো লাগে না, আছে না? তা ধরুন আপনি গাইতেও পারবেন না সংসারের চাপে, শুনতেও পারবেন না, তাহলে কি করবেন আপনি?
সেই লাইনটা এখানে বলছে মহাপ্রভু। হরিনাম চিন্তামণি রস, গাইতে না পারিস, শুনতে না পারিস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোর বশ। বুঝে নিলেন কিভাবে বেলাচ্ছে মহাপ্রভু? চলুন দেখি। নাম চিন্তামণি রস ঔষধি শোনে, নাম চিন্তামণি রস ঔষধি শোনে। হরিনাম চিন্তামণি রস ঔষধি শোনে, হরিনাম চিন্তামণি রস মহা ঔষধি শোনে। অনুমান 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 ভক্তি মধু মিশাল যতনে, হনুমান ভক্তি মধু মিশাল যতনে। ভক্তি থাকলেই হবে। তুমি যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মন প্রাণ দিয়ে তাকে স্মরণ করলে উদ্ধার হয়ে যাবে। মনে মনে জপে যেতায় বলি হারি যাই। বুঝে নিলেন? তাহলে নাগরী দেখলি তো, এইরকম ভগবান আর জীবনে আসবে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা, কীর্তনে এটি একটি প্রসিদ্ধ তাল, যে তালটিকে বলা হয় ছোট দঠুকি। আগেকার দিনে এই কীর্তনগুলো ছিল, এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তবু আমি একটু একটু স্বাদ দেবো আপনাদের। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, ও গো জড় অন্ধ যতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, ও যে দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসির খনি রে। হরিনাম চিন্তামণি রে, অখিল রসির খনি রে, হরিনাম চিন্তামণি রে, অখিল নিতাই গৌরে হরিব। দাতার শিরোমণি রে। আস্তে, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল মা? সত্য যুগে বড় দাতা বাবারা বলবে, বলো বাবা, সত্য যুগের বড় দাতা কে ছিল? আমি দু লাইন গান গাইছি, শুনে নাও, নিলেই বলতে পারবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দেয়। ধন্য ধন্য হে ভগবান। ও বলুন, সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। একটু ধ্যান দিলেই বুঝতে পারবেন। তেতা যুগে বড় দাতা, আবার দু লাইন গাই নাকি? একটু ধ্যান দিন, জেনে যাবেন। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ।
মায়েরা বুঝে গেলেন, সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, বাহ। দাপরের বড়দাতা, এটা বলতে পারবেন, নিজেরাই বলতে পারবেন, আমার দিকে তাকান বুঝে যাবেন, কর্ণ মহারাজ। এইবার বলি, ভগবানকে ছদ্মবেশ ধারণ করে এদের কাছে গিয়ে হাত পেতে চাইতে হয়েছে, তবে এরা দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। বলুন আপনাদের সব থেকে, এই যে ও মায়েরা, ঘুমাচ্ছে না জেগে আছে কে? আপনাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো? সকালে উঠেই বান্ডিল দেয় তো? এই নাও জবার মা, তোমার ইচ্ছা মতো খরচা করো, দেয় না চাইলে। এরা ঠিক মতো বলতেও পারছে না, কেন জানেন? ভয়ে, বাড়ি গেলেই অশান্তি হয়। আস্তে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, এটা সত্য কথা। কেন? আমি বাবাদের জিজ্ঞেস করছি, বাবাদের স্নান করে এসে বলতে হয় তো, কই গো খেতে দাও না, নাকি আগে থেকেই ব্যবস্থা করে দেয়? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যা চিতে অল প্রেম ধন। তোমাদের এখানে কি জীব নড়ে না? কেমন আনন্দ! ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ও মাইরা, রাত হয়ে গেছে, এবার বাড়ি যাবে তো? এই ডেটটা ছেড়ে গেল, ডেটটা পেরিয়ে যাচ্ছে, আমাকে সকালে আবার গাইতে হবে, সেই ক্যানিং যাব। বিশ্বাস করো, তোমাদের তো একদিন ভালো লাগবে, আর আজকে তোমাদের যে ভাব, তোমরা সব শিকড় চালিয়ে দিয়েছো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ। কে? মাধু দাস বললে, শোনো বন্ধু, বন্ধুত্ব রইল, আমি কিন্তু তোমার কাছে থাকবো না। কোথায় যাবে তুমি? এ কিরম কথা গো! আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝে রাখবো, ছেড়ে দেব না। নানা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দিলে, না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না ছেড়ে দেব তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া মুনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা, ও যে মনি জনার মন ঘরা। ও সে রাধার প্রেমে মাতোহারা, রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোহারা, রাধার প্রেমে মাতোয়ারা। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, নিতাই গৌর হরি হরি বল। ঐক্য মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। মাধু দাস বললে, বন্ধু আমি ফিরে যাচ্ছি বিপুল বৃক্ষের তলায়, আমার ভজন কুটিরে। ও মাইরা, যেদিন মাধু দাস ফিরে আসছে, সেদিন জগন্নাথের মহরহ উৎসব, নবকলেবর। উড়িয়ারা একসঙ্গে গাইছে, গাইবে তো? চেষ্টা করো।
কেড়ি কেড়ি সোনা দুব লো সজনী লো সজনী কেড়ি কেড়ি সোনা দুব কণটি হৌ বুলাছন্তিরে সোনা দিব ঠাকুর আসিল জগন্নাথ ঠাকুর শির জগন্নাথ কথা প্রচারিলে উত্তর দিল কথা প্রচারিলে উত্তর দিব সোনা দেব সোনা দেব সোনা দেব জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কো কেড়ি কেড়ি সুনা দিব সুনা দিব সুনা দিব তোমারে গাউড়ি বেটি হ্যাঁ সব লোক গাউড়িছি সব লোক গাউড়িছি তো মোদের জগন্নাথ কি পালু বড় কথা মোদের জগন্নাথ কি পালু বড় যত সোনা দেব সোনা দেব সোনা দেব জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব সোনা দিব সুনা দিব গভীর রাতে জগন্নাথ গেলেন মাধু দাসের পাতার কুঠিরে বন্ধু কে গো আমি গোপাল বন্ধু বন্ধু এসেছো এই মাধু এক বলো। জায়গায় যাবি কোথায় আগে বল যাবো তাহলে বলবো আগে বলো কোথায় নিয়ে যাবে চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই চলে না মধু কাঁঠাল চুরি করতে ও যায় মাধু চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই আরে চলে না মধু কাঁঠাল চুরি করতে যায় বড় আশা জাগলো মনে ও মাধু কাঁঠাল খাবো একই সনে না বাবা আমার খুব ভয় পায় ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই চলে না মধু কাঁঠাল চুরি করতে যায় কাঁঠাল চুরি করতে যা চলে না মধু কাঁঠাল চুরি করতে যাই করতে যাই করতে যাই ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে মাধু মাধু হ্যাঁ একটা কাঁঠাল পার আমি তো পারতে জানি না একটা পার না কি করে পারবো গাছে তো উঠতে জানি না এই শোন তুই গাছে উঠতে পারবি না না তাহলে তুই এক কাজ কর তুই আমার কাঁধে ওঠ তুই কি আমায় পারবি বন্ধু আমি কত যে ভয়- ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে তাকে বলছি তুই কি আমায় পারবি বন্ধু ভগবান বলে দেখি ওঠ ওমা ভগবানের কাঁধের ওপর ভক্ত উঠেছে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল এক হাতে ধরেছে পাকা কাঁঠাল ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে কি ভক্তের রাঙা চরণ দুটো কাঁধের ওপর চেপে ধরে ভগবান বলছে মাধু আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে যেন জনম জনম হরি বল এমন পাই রে যেন জনম জনম এমন পাই রে তোর মতো ভক্তে চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে মাধু তোর মতো আগতে চরণের ধুলি বলি জন ধন্য হবে তোর মতো ভক্তি হরি, চরণের হরি, হরি, ধুলি আমার ধন্য হবে তোর মতো ভক্তির জননের ধুলি জন 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 এমন পাই রে ভগবানও ভক্তের চরণ বাঞ্ছা করে ভাবুন তো আর আমরা ভগবানের কাছে গেলে ও আমাদের যা ভালোবাসা ভগবানের সঙ্গে এই রাগগরণী আমি দেখেছি বলে বলছি তাই না 5টা জায়গায় কখনোই তো খালি হাতে যেতে নেই জানেন তো 5টা জায়গায় যা তো মি তো দেবতা গুরুদ্বারা ভাগবত কীর্তনা কোনোদিনও 5টা জায়গায় খালি হাতে যাবেন না যা তো কেউ জন্মালে দেখতে গেলে খালি হাতে যেতে নেই কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই পাড়ার লোক হলেও যদি কিছু না তাকে বুদ্ধি দিই 2 কাঠি ধূপ জেলে দিয়ে আসবে
দেবত্ব, দেবতাকে দর্শন করতে গেলে ভেট দিতে হয়। গুরুদুয়ার, গুরুদেবকে দর্শন করতে গেলে ভেট দিতে হয়। আর কীর্তন ভাগবত শুনতে গেলে ভেট দিতে হবে, নাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এখন এক হাতে তো ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। যেই পাক দিয়েছে এক হাতে রাখতে পারে, নিচে পড়ে গেছে ধপাস করে। চো 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 চো। ভগবান কি করলো জানেন? ভক্তের চরণ দুটো কাঁধ থেকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা রানীমার কাঁঠাল বাগানের পাঁচিরটা টপকেছে। পাঁচিরে পেরেক ছিল, জগন্নাথের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সোজা গিয়ে সিংহাসনে বসে পড়েছে। এখানে এরা ছুটে এলো, দেখে চোর তো নেই, কাঁঠাল পড়ে। আরে চোর গেল কোথায়? ও মা! দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ঘোর বিপদে পড়েছি গো বন্ধু, এবার বাঁচাও বাঁচাও। আমি ঘোর বিপদে পড়েছি বন্ধু তুমি বিনা মোর আর কে হরি। ঘোর বিপদে পড়েছি গো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঘোর বিপদে পড়েছি গো, এবারে বাঁচা বাঁচা। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ও ভাইয়া, এটা সেই চোরটা রে। হ্যাঁ, মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছিল। হ্যাঁ, অনেক কথা একে ধরে নিয়ে চল রানীমার কাছে। চো, চো। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবি বলতে পারতিস, চুরি করার কি দরকার? এই মুখ সামলে কথা বল। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছিল। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। কি আমি আপনাকে মিথ্যে কথা বলছি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, তুমি যদি সত্যি কথা না বলো, আমি শেষবারের মতো বলছি, তুমি সত্যি কথা বলো বন্ধু। সত্যি যদি না বলো, আমি কিন্তু মাথা কুটে মাথা ফাটিয়ে ফেলবো। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি বিপদে পড়লেন জগন্নাথ? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নিখানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল, উড়নিখানি ছিঁড়ে রয়েছে। বলে পাঁচিরের ওই পেরে কেটে, উড়নিখানি ছিঁড়ে তাই রয়েছে। গৌরী হরি বল। উড়নিখানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলিলেন পিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করবে? বলো। কথা দাও, আমার মৃত্যুর পর তুমি আমার সমাধি করবে। কথা দিলাম। দ্বিতীয় ইচ্ছা কি? বন্ধু আমাকে একবার কোলে নেবে? আমার কোলে এসো। জগন্নাথের কোলের ওপর উঠে মাধুদাস জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু আমি তোমার কোলে উঠলাম কেন জানো? কেন? এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, আমায় নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাঁদবো বলো তারক ব্রহ্ম বলে। আমি আর কত কাঁদব বলো তারক ব্রহ্ম বলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে।
জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল জগন্নাথের কোলে মাধু